প্রথমেই ডিমের পকোড়া। যেটা পারি কামড় বসে দিই, নরম হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার্স অপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ঘুগনি মুড়ি, পকোড়া আর সিঙ্গারা আছে। তো এটাই আজকে চ্যালেঞ্জ হবে। দুটো রাউন্ড করব, সিঙ্গারা একটা রাউন্ড, ঘুগনি মুড়ির সাথে পকোড়া। এটা হচ্ছে ডিমের পকোড়া, এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া। আর এটা হচ্ছে একটা রাউন্ড, এটা টিফিন আইটেম হয়ে যাচ্ছে আমাদের। আর এটা দেখা যাক আজকে কে জেতে আর কে হারে। আর ঘুগনি মুড়ি দারুণ। ঘুগনি মুড়ি কে কে খেয়েছো একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও, কার কার ভালো লাগে সেটাও কিন্তু বলো। আর তাহলে ফার্স্ট রাউন্ড কি হবে? ফার্স্ট রাউন্ড ঘুগনি মুড়ি, আবার অবশ্যই, তারপরে ওটা তো লাস্টেই হবে। সিঙ্গারাটা? হ্যাঁ, সিঙ্গারা লাস্টে হবে। ঠিক আছে, কাউন্টিং করছি। হ্যাঁ 3। আর হ্যাঁ, তোমাদের রিকোয়েস্ট পানিশমেন্ট আছে, আর একজন নাম বলতে বলেছো। তাহলে চলো শেষে বলবো। হ্যাঁ কাউন্টিং করছি, করো। 3, 2, 1 স্টার্ট। ও প্রথমেই ডিমের পকোড়া। যেটা পারি কামড় বসে দিই, আগে মুড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নরম হয়ে যাবে। জল খেতে হবে। ডিমের টেবিল খেয়ে নিয়েছে আগে, টেবিল না, ডিমের পকোড়া। আমার তো মানে তোমার কম আছে। হাঁটা তো দেখিয়ে দাও। তোমার রানিংটা কমে যাবে রে। অসাধারণ ছিল, দারুণ খেতে, হেভি লেগেছে। ঘুগনি মুড়ি আর পেঁয়াজের কাঁচা লঙ্কা পকোড়া আর ডিমের পকোড়া ছিল। কাঁচা লঙ্কাটা এতে সব হ্যাঁ কুচিয়ে দেয়া ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, প্রচন্ড ঝাল লেগেছে। তো আজকে বাড়িতে কিছু বানাইনি, শরীরটা খারাপ,
তো কিনে এনেই ভিডিওটা করছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো অপর্ণা একাই করেছে। আমাদের একজনের শরীর খারাপ হলে ঠিক ধাপে ধাপে আবার হতে থাকে। কিছুদিন আগে তাই হয়েছে, আবার একে দিয়ে শুরু হয়েছে, এবার পরপর হচ্ছে। তো আমাকে সেদিনকে আমাকে ভিডিওতে নেয় নে, কত ভালো ভালো খাবার ছিল একা ভিডিওটাতে, তোমরা দেখে নিও। তো নাও, খুব বাজে। পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো বন্ধুরা, এবার পানিশমেন্ট, এখানে দুটো চিরকুট লিখেছি, নাও। তো যেটা হোক একটা নিয়ে নাও। তো বন্ধুদের রিকোয়েস্টই আছে। হ্যাঁ, তোমাদের রিকোয়েস্ট ছাড়া আমরা পানিশমেন্ট নিই না খুব একটা এখন। খুব একটা নয়, এখন লিখছে বলে। হ্যাঁ, কি তৃষ্ণা বিশ্বাস। হ্যাঁ, আদা দিয়ে লবণ। তো আদা দিয়ে লবণ, আদা দিয়ে লবণ। নাও আদা। তো তো আমার আদা এখন খাওয়া এই দরকার। প্লেটেই লবণ দেবো? তুমি এখানেই দাও হালকা করে, না এখানেই দাও বিট এখানটা লবণ। দিচ্ছি। ও আদা দিয়ে, আদা এরম লাগিয়ে নিতে হবে তাই তো? তা লাস্টে সিঙ্গাড়াটা দিয়েও খেয়ে নেবো। হ্যাঁ, কি না, দেখিয়ে দাও আগে ঘুরিয়ে। দেখো লেগেছে কিন্তু, দেখেছো তুমি, দেখেছো তো? তুমি তো 5 মিনিটটা দিচ্ছ আর বন্ধুদের রিকোয়েস্টে তো নাও। খাচ্ছি। আটাটা তো পানিশমেন্ট হয়ে গেল, এবার নেক্সট রাউন্ড, মানে শেষ রাউন্ড, সিঙ্গারা আছে। ভালো লেগেছে মনে হয়, আবার খাচ্ছে। যে বন্ধু করে তৃষ্ণা, ভালো। তৃষ্ণা আছে, তৃষ্ণা বিশ্বাস। তো তৃষ্ণা বিশ্বাস, তোমার পানিশমেন্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি ভালো ডবল করে লেগেছে। খেলাম, কারণ বলছি বিট নুন দিয়ে আর আদা, আর এমনিতে আমার গলা খুসখুস করছে, তো ওই দারুণ, জন্য ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। লাস্ট রাউন্ড আরম্ভ করছি, সিঙ্গারা 3। তো আমি বলেছি ওটা তোমার একটু বেশি করলে, খেলাম তো মুখটা পুরো জ্বলছে, ভালো লাগছে না। 3, 2 1। স্টার্ট। ঠান্ডা হয়ে গেছে একটু। তবে সিঙ্গারা খেতে ভালো। গরম থাকলে বেশি ভালো লাগতো, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো খাওয়া হয়ে গেছে, আর এটা খাবো না। অলরেডি আগে দুটো পকোড়া খেয়েছি, আর ঘুগনি মুড়িটা অনেকটা ছিল। আহ উফ, আমি সিঙ্গারাটা খেতে শেষেরটা খেতে পাচ্ছিলাম না, জাস্ট চ্যালেঞ্জটা মানে কমপ্লিট হবে না, ওই জন্যই জন্য যখনই ভিডিওতে বসবো একটু বেশি খাবার নিয়ে বসাও ভালো। আজকে ঘুগনি কারণ মুড়িটা হচ্ছে অনেকটা হয়ে গেছে। লাস্টেরটা অন্তত তো হারাবো, এটাই আমার ভালো লাগে। দেখা যাক কে পানিশমেন্ট কোথা থেকে দিয়েছে। প্রিয়া মণ্ডল, বিমস কড়াই খেতে হবে। প্রিয়া, তুমি পানিশমেন্ট ভালোই দিয়েছো। এই যে বিমস কড়াই, সবটা গোটা খাবে, ভালোই লাগছে মনে হচ্ছে, কচকচ করে চিবোচ্ছে। মিষ্টি তো। কিন্তু আমার একটা কাঁচা গন্ধ লাগে, তার জন্য আমি খেতে অসুবিধা হয় বিপস করাই। আলুর সাথে খেয়ে নিলাম সিঙ্গারা।
তো পানিশমেন্ট হয়ে গেছে কমপ্লিট। তো খাওয়ার সময় একটু মানে কাশিটা আরম্ভ হয়েছিল বলে ওখানটা কাট করতে বাধ্য হয়েছি, কিছু করার নেই, খুবই কাশি এই হয়েছে। ওয়েদারে সবারই মোটামুটি সর্দি কাশি লেগেই থাকে। এই ওয়েদারটা তোমরা যখন দেখবে একটু কাট করা থাকবে, তো কিছু করার নেই ওখানটা। আর যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও আমাদের কমপ্লিট। আর হ্যাঁ, একজন নাম বলতে বলেছিল, হালিমা। তো তুমি কোথা থেকে লিখেছো? আর শুধু হালিমাই বলেছো যে নামটা আমার বলবে প্লিজ দিদিভাই। তবে আমি বলে যেটুকু দিলাম। বলি, কে কোথা থেকে বলছো না বললে কিন্তু আমি এর পরের বার থেকে আর কিন্তু নাম বলবো না। কারণ হচ্ছে তুমি জানবে কি করে আমি কোথা থেকে, আমি রিকোয়েস্ট করেছি। একই নামে হ্যাঁ। অনেকজন থাকতে পারে। অনেকজন থাকতে পারে। তো এই জন্যে যাই হোক, আমারও ভালো লাগবে হ্যাঁ। তুমি কোথা থেকে বলেছো আমি জানতে পারবো, ঠিক আছে। যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও আমাদের কমপ্লিট, পানিশমেন্টও কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে আজকে আসি। আর হ্যাঁ, নতুন যারা আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা। টাটা।